নমস্কার বন্ধুরা, অঞ্জলি রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কাঁঠালের বিচি রান্না করব, তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চিংড়ি মাছ দিয়ে করব আমি, আর এই যে আমি যেভাবে করব সেইভাবে করবেন, খুব ভালো লাগবে। এই যে আমি কাঁঠালের বিচি এখন নিয়েছি, যে কেটে নেব, খোসাটা ছাড়িয়ে নেব, দু চির করে কেটে নেব। কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে সত্যি খেতে না খুবই ভালো লাগে। এই তরকারির সঙ্গে থাকলে আর কিছুই লাগে না। এই যে আমার কাঁঠালের বিচি কাটা হয়ে গেছে, আর এখানে আলু কেটে নিয়েছি, আর এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, আর এই যে মশলা আদা, লঙ্কা আর পেঁয়াজ কুচি। এখন আমি আদাটা বেটে নেব। আদাটা বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখানে আমি বাটি নিয়েছি একটা, বাটিতে একটু জল নেব, হলুদ, লঙ্কা গুঁড়ো, আমি অল্প হলুদ নিয়েছি, জিরে গুঁড়ো। এবার আমি সব ভালো করে গুলে নেব। কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলে আমি ফোড়ন দেব, একটা তেজপাতা, সামান্য গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি আলুগুলা দিয়ে দেব, আলু আর কাঁঠালের বিচি একসঙ্গে দিয়ে দেব। সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আমি অল্প ভেজে নিয়েছি। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব, পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব। আবার আমি হলুদ দেব। এবার আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিলাম। এবার এই মশলার গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। এবার আমি কষানো হয়ে গেছে, জল ঢেলে দিলাম। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আমি 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এই যে আমার সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু ভেঙে দেবো আলুগুলো। আমার হয়ে এসছে। এবার আমি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। এই যে কাঁঠালের বিচি এগুলো সবই সিদ্ধ হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও খুব বেশ ভালো। আপনারা এইভাবে করবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার